আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সুপ্রিয় ভাই ও বোনেরা, সবাইকে সমাপ্তকরণে ধন্যবাদ জানাই। জাযাকাল্লাহু খাইরান। যে অনেকেই দূর দূরান্ত থেকে এখানে শুধুমাত্র কোরআন শুনবার জন্য, কোরআনের একটা আসরে অংশগ্রহণ করবার জন্য আপনারা এসেছেন। আমি নিশ্চিত আপনারা যখন হাইওয়ে থেকে এক্সিট নিয়েছিলেন সেই সময়টা সবাই এনজয় করেছি আমরা। এই নিভৃতি, এই গভীর দুই পাশে মাঝে মাঝে ফুলের গাছ আর এই যে সবুজ শ্যামলিমা, আমরা এনজয় করেছি করেছি কিনা? সো এইটা সব দিক থেকেই, একে তো কোরআন শুনতে যাচ্ছি, আল্লাহর কোরআন, আর দ্বিতীয়ত এই সুন্দর আবহাওয়ার মধ্যে আমরা একটা ভ্যাকেশন ভাব আমরা পেয়েছি। আর আলহামদুলিল্লাহ রাহিদ ভাই এবং হীরা ভাবের এই বাসাটাকে আমি নাম দিয়েছি ভ্যাকেশন হাউস, যেটা মানে মন প্রফুল্ল করে দেয়। প্রতি বছর সামারে জানি সুস্থ জানি করে কয়বার 4বার করে যে ফারুক ভাই বলছেন প্রতি সামারে আমরা এখানে প্রোগ্রাম করব, সেই ফারুক ভাইয়ের প্রস্তাব ইনশাআল্লাহ। তো সরকার ওয়েল মেইনটেইনড, এই যে যেখানে যাই না কেন গাছপালা, ফুলের ফলের একটা সমারোহ সব মিলিয়ে একটা অত্যন্ত ওয়েলকামিং এনভায়রনমেন্ট সৃষ্টি করে হয়েছে। যাই হোক, ওটা হচ্ছে ভূমিকা দিয়ে নিলাম, আমরা একটা মনকে প্রফুল্ল করে নিলাম। আজকের আলোচ্য আয়াত হচ্ছে সূরা বাকারার 2 নম্বর সূরা 256 and 257 verses। এই দুইটা আয়াত আমরা একটু গভীর মনোযোগ দেই, কত গুরুত্বপূর্ণ। সূরা বাকারার 255 নম্বর আয়াত আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির পরপরই এই দুটো আয়াত, আয়াতুল কুরসির পরপর। সো এর গুরুত্বটা আমরা বুঝবো ধীরে ধীরে, যখন আমরা আলোচনার মধ্যে প্রবেশ করব তখন বেশি করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইকরাহা ফিদ-দীন। There is no compulsion in religion. قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها। আমি আরবিটা বলে সরল বাংলায় চলে যাব, যেহেতু বাচ্চারা এখানে নাই, সুতরাং ইংরেজি বলার কোনো প্রয়োজন নাই, আমি বাংলায় অক্ষরে বলবো। এরপরে ছিল 256 নম্বর আয়াত এবং 257 নম্বর আয়াত। এখন আল্লাহু ওয়ালিকুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এটা হচ্ছে আরবি টেক্সট, মূল টেক্সট। সরল বাংলার অর্থ হলো দ্বীনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে, ধর্ম গ্রহণের ব্যাপারে জোর নাই, জবরদস্তি নেই, বল প্রয়োগ নেই। Let us understand Islam very nicely. যে ধর্ম গ্রহণের ব্যাপারে কোনো বল প্রয়োগের কোনো নিয়ম নেই ইসলামে। কারণ সত্য পথ অবশ্যই স্পষ্ট হয়ে গেছে ভুল পথ থেকে। সত্য পথ এমন ভাবে স্পষ্ট হয়েছে যে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বুঝবার জন্য কোনো কষ্ট করার প্রয়োজন হয় না, স্পষ্ট। তাই যে কেউ তগুতের বিস্তারিত ব্যাখ্যা আসবে, অর্থাৎ শয়তানকে, প্রতিমা পূজাকে, শয়তানের কর্মকাণ্ডকে অস্বীকার করবে আর ঈমান আনবে আল্লাহর উপরে, সে এমন এক মজবুত রশি, এমন এক মজবুত হাতল শক্তভাবে ধরলো যা ছিঁড়ে যাবে না কখনো। আল্লাহ সব শোনেন এবং সব জানেন। এটা হলো
256 নম্বর আয়াতের অর্থ। এই আয়াত নাযিলের একটা কারণ আছে। বাচ্চারা একটুখানি ইয়ে করো তোমরা, হ্যাঁ তাহলে আমরা একটুখানি আলোচনা করি। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ একটু তোমরা কেন খেলা করো বাবা? হ্যাঁ ওকে। নাযিলের কারণ হচ্ছে 256 নম্বর আয়াত। এই যে ধর্ম গ্রহণের ব্যাপারে কোনো জোর নাই, জবরদস্তি নাই, এই আয়াত আল্লাহ কেন নাযিল করলেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আয়াত নাযিল হওয়া প্রসঙ্গে বলেন, আনসারদের মধ্যে বনি সালিম ইবনে আউফ গোত্রে হুসাইনি নামে এক ব্যক্তি ছিলেন। আনসার, মদিনায় যাওয়ার পরে যারা মদিনাবাসী তারা আনসার। তাদের মধ্যে হুসাইনি নামে এক ব্যক্তি ছিলেন, তার দুই ছেলে খ্রিস্টান ছিল অথবা ইহুদি ছিল। তিনি তাদেরকে জোর করে ইসলামে আনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি চান। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললে আমি তাদেরকে জোর করে ইসলামের ভিতরে নিয়ে আসবো, কিন্তু তার ছেলে। এই ব্যাপারে এই আয়াতটি নাযিল হয়। আল্লাহ জানিয়ে দেন যে ধর্মের ব্যাপারে তোমার ছেলে হোক, তোমার বাপ হোক, যেই হোক না কেন, জোর করে ইসলামে আনার কোনো প্রয়োজন নাই। কারণ সত্য পথ স্পষ্ট হয়ে গেছে মিথ্যা পথ থেকে। এখানে আল্লাহ যে বিবেক বুদ্ধি বিবেচনা দিয়েছেন, সেই বিবেচনা অনুযায়ী সে যদি ডিস্টিংগুইশ করে গ্রহণ করে স্বেচ্ছায়, ইসলাম পাবে, আলো পাবে। তা না হলে সে তার মতো থেকে যাবে। লা ইকরাহা ফিদ্দিন, there is no compulsion in religion. ধর্ম গ্রহণে বল প্রয়োগ নেই, অর্থাৎ কাউকে ঈমান আনার ব্যাপারে বাধ্য করা যাবে না। এখানে দিন দ্বারা আল্লাহ সম্পর্কিত সেই বিশ্বাসকে বোঝানো হয়েছে যা এর আগের আয়াতুল কুরসিতে বর্ণিত হয়েছে, এবং সেই আকীদা বা বিশ্বাসের উপর যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আয়াতুল কুরসি আপনারা জানেন 255 নম্বর আয়াত শুরুই হয়েছে আল্লাহ দিয়ে, আল্লাহর নাম লা ইলাহা ইল্লাহু। সেই যে আল্লাহর গুণাবলী ওখানে বর্ণনা করেছে, সেই আল্লাহ তাআলা দেওয়া জীবন বিধান, পূর্ণাঙ্গ জীবন বিধান ওই আকীদার উপরে প্রতিষ্ঠিত। এই বিশ্বাসটাকে সেই গ্রহণ করবে যে বুঝবে এটা আলো আর এটা ছাড়া বাকি সবগুলো অন্ধকার। দেখেন, আমরা আধুনিক যুগে এসেও বিভিন্ন দৃষ্টান্ত আছে। রাস্তাঘাটে দাঁড়িয়ে বলে এই কথা বল, তা না হলে মারবো, এরকম উদাহরণ আছে কিনা? আমাদের প্রতিবেশী রাষ্ট্রেই আছে। ইসলাম কোনদিন বলেছে কোন মুসলমান যে ন্যূনতম ইসলামে স্টাডি করে না, কোন মুসলমান অন্য কাউকে, হিন্দু ভাইকে বা অন্য কোন ধর্মের লোককে কখনো বলে নাই যে জোর করে আল্লাহু আকবার বল, নাকি তোরে ভাবে? এই কথা কখনো হয়েছে? ইসলামের সার্বজনীন যে সুশিক্ষার প্রতিফলন এইটা, যে ইসলাম কাউকে জোর করে না। এই আয়াতের উদ্দেশ্য হলো ইসলামের বিশ্বাসগত, নৈতিকতা ও কর্মগত যে ব্যবস্থা রয়েছে, বিশ্বাসগত, নৈতিক, নীতিগত এবং কর্মগত যে ব্যবস্থা রয়েছে, তা কোনো অমুসলিম ব্যক্তির উপর জোর করে চাপিয়ে দেওয়া যাবে না। এটা এমন কোনো বিষয়ই না যেমন করে কারো মাথায় বোঝা চাপিয়ে দেওয়া যায়। একজন হেঁটে যাচ্ছে, আপনার বোঝাটা মাথায় চাপিয়ে দিলেন, সে কিন্তু চায় না। এই যে ব্যাপারটা যদি কেউ করে এরকম করে, it's not like that you just put a burden on someone else's head and that person doesn't want it. Islam doesn't do it. La ikraha fi din, continuity. আসবাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখেন কি নজিরবিহীন ব্যক্তি স্বাধীনতা from the very beginning of Islam. আসবাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার ধর্মের উপর প্রতিষ্ঠিত থেকেই ইবনে খাত্তাব অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাস হিসেবে নিয়োজিত ছিলাম। প্রিয় ভাই বোনেরা, দাস হিসেবে ছিলেন তিনি। আমাকে ইসলামের দিকে আহ্বান করেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা তার দাসকে। তখন তিনি বলেন, ইসলামের ব্যাপারে কোনো
নিয়োজিত ছিলাম, তিনি আমাকে ইসলামের দিকে আহ্বান করেছিলেন। তো তিনি বলেন ইসলামের ব্যাপারে কোনো বল প্রয়োগ নাই, অর্থাৎ তুমি আমি আহ্বান জানাচ্ছি, তুমি ইচ্ছা করে গ্রহণ করো, বল প্রয়োগ নাই। তিনি আরো বলেন, হে আসবাব, তুমি ইসলাম গ্রহণ করলে তোমার অনেক কল্যাণ হতো। লোক এট দ্য ল্যাঙ্গুয়েজ অফ প্রিয় ভাই বোনেরা, আজকের দিনে আমাদের যদি কোনো এমপ্লয়ি থাকে, ভাই 10 ঘন্টা 8 ঘন্টা কাজ করে, আমরা ঘন্টা চুক্তি বেতন দিই, বাসায় চলে যাই। We do not own them. 2 সপ্তাহের নোটিফিকেশন দিয়ে তারা কাজ থেকে চলে যেতে পারে, বাট স্টিল হোয়াট উই ওয়ান্ট, তাদের কাছ থেকে আমরা সমস্ত কর্ম আদায় করে নিতে চাই। সামটাইমস কেউ কেউ হয়তো কন্ট্রোলিং করার মেন্টালিটি থাকতে পারে, আমরা মিনিং এর পার্টিকুলার পারসন, কিন্তু দাস ভিন্ন ব্যাপার। দাস একজন ব্যক্তিকে কিনে নেওয়া। 1415 বছর আগে যে ব্যক্তি দাস হিসেবে বিকৃত হতো, সেই দাস ওই ব্যক্তির গোলাম হয়ে, সার্বক্ষণিক গোলাম হয়ে থাকত। একটা এমপ্লয়ি এবং দাস, আকাশ পাতাল পার্থক্য। এই দাস যে স্লেভ, তার সাথেও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো জোর করেন নাই। তিনি শুধু বলেছেন, হে আসবাব, তুমি ইসলাম গ্রহণ করলে তোমার অনেক কল্যাণ হবে, এতটুকুই বলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের মতো মানুষ। এরপর একটা হাদিস শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদারতা এবং approach and respect to the free will of the people. ব্যক্তি স্বাধীনতাকে কতটুকু গুরুত্ব দিয়েছে ইসলাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করতেন বালক। আনাস রাদিয়াল্লাহু তাআলা 10 বছর সেবা করেছেন। তার প্রতি কখনো তিনি বলেন এটা কেন করেছো, এটা কেন করো নাই, চোখ রাঙিয়ে কথা বলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বালকের প্রতি কখনো কোনোদিন। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বললেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন যে তুমি ইসলাম গ্রহণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি ইসলাম গ্রহণ করো। সে বলল, ইসলাম গ্রহণ করতে মন চায় না। একটু মনোযোগ দিয়ে শুনি আমরা ইনশাআল্লাহ। কার কথা জবাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথার জবাব। বলছে কি যে আমার ইসলাম গ্রহণ করতে মন চায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি মন নাও চায় তবু মেনে নাও ইসলাম। যদিও তোমার কাছে, এই হাদিস একটু বড়, আমি যে অংশটা নিয়েছি, যদিও তোমার কাছে খারাপ লাগে তবু ইসলামে এসো। কেননা এর মাধ্যমে আল্লাহ তোমার নিয়ম, তোমার ইচ্ছা, তোমার চাওয়া, তোমার অভিপ্রায়, তোমার বাসনা ও ইখলাসে, তোমার যে ভিতরে যে বিশুদ্ধতা আছে, বিশ্বাসের শুদ্ধতা, স্বচ্ছতা, পরিচ্ছন্নতা, এর মধ্যে উত্তম পরিবর্তন ঘটাতে পারে যদি তুমি ইসলাম গ্রহণ করো। দেখেন, আমাদের অনেক কিছুই খারাপ লাগে। অসুখ হলে তিতা ওষুধ কে খাইতে চায় ভাই? কিন্তু ডাক্তার বলে ইউ হ্যাভ টু টেক ইট, উইল টেক ইট। অনেকে ইনসুলিন নেয়, ইনসুলিন নিতে কি আরাম লাগে? ব্যথা লাগে, বাট সানন্দে নেয়, বয় তার অসুখটা ভালো হবে। অনেক জিনিসই আমরা হয়তো আমাদের কষ্ট হয়, কিন্তু তারপর ওই জিনিসটা ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ল্যাঙ্গুয়েজ কিভাবে ব্যক্তির স্বাধীনতা বজায় রেখে তাকে বুঝ দেওয়ার যে টেকনিক, সেটা অ্যাপ্লাই করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন যে তোমার যদি খারাপও লাগে তাহলে ইসলামে এসো, কারণ এর মাধ্যমে তোমার নিয়ত এবং তোমার ইখলাসের মধ্যে পরিবর্তন আসতে পারে। প্রিয় ভাই বোনেরা, এখন তাগুত শব্দ, যে তাগুত কে অস্বীকার করবে
আর আল্লাহতে ঈমান নিয়ে আসবে, সে এমন একটা মজবুত হাতল ধারণ করবে যেটা কখনো ছিন্ন হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাগুত অর্থ শয়তান। প্রথম অর্থ, এই অর্থ যতটা কি বারবার কেন বলছি না, এই অর্থ যথার্থ, কেননা সেই সব মন্দ কাজ তাগুত শব্দের অন্তর্ভুক্ত যেগুলো অজ্ঞতার যুগের লোকদের মধ্যে ছিল, যেমন প্রতিমা পূজা, যেমন মূর্তির কাছে অভিযোগ পেশ করা এবং বিপদের সময় তাদের কাছে সাহায্য চাওয়া। এইগুলো এখন দেখবেন আধুনিক যুগে এখনো পর্যন্ত প্রতিবার বা মূর্তির হার্টবিট ঠিক আছে কিনা ডাক্তার নিয়ে এসে চেক করেছে, দেখেন নাই আপনারা? আনবিলিভেবল, আনবিলিভেবল। মানুষের বিবেক বুদ্ধি কোথায়? আল্লাহর দেওয়া বিবেক বুদ্ধি। অভিধানের দিক থেকে এমন সব ব্যক্তিকে তাগুত বলা হয় যে যারা বৈধ সীমা অতিক্রম করে, সে ব্যক্তিগুলো তাগুত। কোরআনের পরিভাষায় এর দ্বারা উদ্দেশ্য এমন ব্যক্তি যে আল্লাহর আনুগত্যের সীমা অতিক্রম করে নিজেই প্রভু বা মনিব সেজে বসে থাকে, সেই ব্যক্তি হচ্ছে তাগুত। আল্লাহর বান্দাদেরকে নিজের দাসত্বে বাধ্য করে, সেই রাজা, সেই সবকিছু মাতব্বর, সবকিছু তার কথাই শুনতে হবে, এমন ব্যক্তি হচ্ছে তাগুত। আরো তাগুতের ব্যাখ্যা, আল্লাহর মোকাবেলায় কোনো এক বান্দার হটকারীরা তার তিনটি স্তর আছে। আল্লাহর শিক্ষা থেকে দূরে যায় এমন ব্যক্তির তিনটা স্তর আছে। তিন ধরনের লোক সমাজে দেখতে পাবো আমরা। এক নম্বর হচ্ছে নীতির দিক থেকে আল্লাহর আনুগত্যকে সত্য মনে করে যে না, আল্লাহর যে নিয়ম কানুন দিয়েছেন, কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, কোরআন বাস্তব জীবনে মেনে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, সব এটাকে মেনে নেয়, কিন্তু কাজে কর্মে আল্লাহর আদেশ অমান্য করে ফেলে, ওটা ফলো করে না। এর নাম হলো ফিসক, অবাধ্যতা। মানে বাবা বলছে যে তুমি 10টার ভিতরে 7টার ভিতরে বাসায় আসো, শুনছে কিন্তু, এবং বাবাকে বলছে আমি আসবো, কিন্তু দেখা গেল 10টার সময় বাসায় এসে আসে না, অজুহাত দিচ্ছে, অবাধ্যতা। ও কিন্তু জানে আদেশ। দ্বিতীয় হলো আল্লাহর আনুগত্য থেকে নীতিগতভাবে বিচ্ছিন্ন হয়ে স্বয়ং সম্পূর্ণ সাথে স্বেচ্ছাচারী হয়, যা ইচ্ছা তাই করবে, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত উপাসনা শুরু করে। এটা হলো কুফরি, অস্বীকৃতি। আর 3 নম্বরটা হচ্ছে আরো ডেঞ্জারাস, এমন ব্যক্তি সে তার প্রকৃত প্রভু মালিকের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে যায়, রিভোল্ট, তার অস্তিত্বকে অস্বীকার করে, নাস্তিক হয়। Why we cannot create ourselves? Nothing is created by itself. সে কি করে? দেশে প্রজাদের মধ্যে তার নিজের হুকুম ও নীতি কার্যকর করে। অনেক শাসক আছে, সবশেষে এই স্তরে কোনো ব্যক্তি যদি পৌঁছয় তাকে আমরা তাগুত বলে অভিহিত করতে পারি। এরপরে বিল উরওয়াতিল উসকা, সে ধরে আছে এমন শক্ত রশি, মজবুত হাতল যা ছিঁড়ে যাবে না, ভেঙে যাবে না। তাগুতকে অস্বীকার করে, শয়তানকে অস্বীকার করে আল্লাহতে ঈমান নিয়ে আসে যে ব্যক্তি, ইসলামে আসে যে ব্যক্তি, সেই ব্যক্তি এমন এক রশি ধরেছে, এমন এক হাতল আঁকড়ে ধরেছে, সেই হাতল কখনো ছিঁড়ে যাবে না। এর বিস্তারিত ব্যাখ্যায় যাওয়ার আগে হাদিসের একটা ছোট্ট কাহিনী মনে পড়ল, যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখলাম যে বিস্তৃত সবুজ প্রান্তরের মধ্যে আমি দাঁড়িয়ে, এবং সেই প্রান্তরের মধ্যে লোহার একটা স্তম্ভ, লোহার একটা পিলার, এবং সেই লোহার পিলারের উপরে একটা কড়া। এক ব্যক্তি এসে বলছে যে তুমি এই পিলারের উপরে ওঠো, কিন্তু আমি অপারগতা প্রকাশ করলাম, আমি বললাম যে আমি এই পিলারের উপরে উঠতে পারবো না। তখন সেই ব্যক্তিটা আমাকে হেল্প করলো, এরপরে হেল্প করার ফলে আমি সেই স্তম্ভের উপরে উঠতে পারলাম, এবং সেই ব্যক্তিটা বললো যে ওই কড়াটা, ওই দরজায় কড়া নাড়ে না, ওই কড়াটা তুমি শক্ত করে ধারণ করো।
তখন আমি ওই কড়াটা শক্ত করে ধারণ করলাম, ধারণ করে রইলাম, এবং এই অবস্থায় আমার ঘুম ভেঙে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, ওই বাগান হলো জান্নাত, আর ওই স্তম্ভ হলো ইসলাম, আর ওই যে তুমি কড়াটা ধরেছিলে, তার মানে তুমি মৃত্যু পর্যন্ত ইসলামের উপরে টিকে থাকবে, ইমান সহ তোমার মৃত্যু হবে। সুবহানাল্লাহ। সো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। এই ছোট্ট ঘটনার মধ্য দিয়ে, স্বপ্নের মধ্য দিয়ে তাগুতকে অস্বীকার করে ইসলামের ভিতরে আসার যে পরিচ্ছন্নতা এবং দৃঢ়তা, এটা স্পষ্টভাবে বোঝা যায়। আর একটা জায়গায় আসছে যে এই রশিটা সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমরা জান্নাতে প্রবেশ করি। ইসলাম তাহলে বিল উরওয়াতিল উফকা, সে এমন এক শক্ত রশি ধারণ করেছে যা ছিঁড়ে যাবে না কখনো। অর্থাৎ দ্বীনের বা ইসলামের বিষয়গুলোকে সুদৃঢ় রশির মতো আঁকড়ে ধরলো, যা ছিঁড়ে যাবার নয়। ভাই, বিপদে পড়ে যদি কেউ একটা রশি পায়, রশিটা ধরে, রশিটা যদি দুর্বল হয়, তাহলে তার তো ওই রশি ধরার কোনো মানে হয় না, উদ্ধার পাবে না। ইসলাম এমন একটা রশি, এমন একটা অবলম্বন, যে এর বিষয়গুলোকে যদি পুঙ্খানুপুঙ্খ রূপে as far as we could do, যতটা সম্ভব আমাদের দ্বারা আমরা যদি পালন করি, তাহলে এই রশি আমাদের জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, একটা জিনিস মনে রাখি, আপনাদের উপরে কোনো চাপ নেবেন না। ইসলামের যে নিয়ম কানুন আছে সেগুলো পালনের ক্ষেত্রে কোনো প্রেশার নেবেন না। কেন? ইসলাম এমন কোনো জিনিস নয় যে আপনি এখান থেকে দৌড় শুরু করলেন, নির্দিষ্ট সময় আপনার ওইখানে পৌঁছায় দৌড়িয়ে যেতে হবে, এমন কোনো প্রতিযোগিতা নয়। ইউ আর অলরেডি ইন দ্য প্যাথ, আপনি অলরেডি অ্যাডমিটেড ইন আ স্কুল। টেক ইট ইজি। কখনো ছাত্রের জ্বর আসে, স্কুল কামায় যায়। কখনো ছাত্র হোমওয়ার্ক করতে পারে না, কখনো পারে। এটা নিয়েই স্কুল, এটা নিয়েই আমাদের প্রতিষ্ঠান। ইসলামকে আমরা ওইভাবেই বুঝি না কেন? Don't take any pressure on ourselves. We could do whatever we can. We are already in this institution. আমরা আমাদের পেশ অনুযায়ী, আমাদের পদবিক্ষেপ অনুযায়ী আমরা ইসলাম যতটুকু পারি আমরা পালন করে যাবো ইনশাআল্লাহ। এখন কেননা এই রশি বা হাতল এমন শক্ত বা মজবুত, অনমনীয়, অভঙ্গুর, ভিত্তির সঙ্গে সংযুক্ত, যা ছিঁড়ে যাওয়া, বিচ্ছিন্ন হওয়া বা ভেঙে যাওয়া, আলাদা হওয়া কল্পনা পায় না। দেখেন, আল্লাহ হচ্ছে হাইয়ুল কাইয়ুম, আল্লাহ চির বিরাজমান এবং সমস্ত কিছুই আল্লাহর উপরে অবলম্বন করে অস্তিত্ব ধারণ করে আছে। অন্য যে কোনো কিছু ধরেন ভেঙে যাবে, কিন্তু আল্লাহ এমন একটা অবলম্বন যে সে অবলম্বন চির বিরাজমান, চির দৃঢ়, কায়েম রয়েছে। ওরুয়া শব্দের অর্থ হচ্ছে ফার্ম হ্যান্ড হোল্ড, স্ট্রং সাপোর্ট। দেখেন অ্যারাবিক কত ডিপ ল্যাঙ্গুয়েজ, and Islam adopted that richest language in the world. ওরুয়া শব্দের অর্থ হচ্ছে ফার্ম হ্যান্ড হোল্ড, হাতল একটা শক্ত। এই জন্য এটার অর্থ স্ট্রং সাপোর্ট। আর একটা অর্থ হচ্ছে এভারগ্রিন ট্রি whose leaves do not fall in the winter. এমন বৃক্ষ যার পাতা শীতের সময় পড়ে যায় না। শীতের সময় পাতা পড়ে শেষ হয়ে যায়, কিন্তু খেজুর গাছের পাতা পড়বে না। আরো এমন কিছু পাতা আছে যেগুলোর উপর পড়ে না, ওই গাছগুলোকে বলা হয় ওরুয়া। আরেকটা হলো লায়ন, সিংহ। কেন? লায়ন symbolizes bravery and strength. বীরত্বের প্রতীক হচ্ছে লায়ন। ও যে পাতার ব্যাপার আসতে যায়, যে পাতা পড়ে না, এটা হচ্ছে যে
স্টেডফাস্টনেসের রিপ্রেজেন্টেশন, দৃঢ়তা এবং জীবনের প্রতি। যে পাতা পড়লো না, এখনো গ্রিন থাকলো, তাহলে সে তো জীবন্ত। এবং এই অবলম্বনটাও যেন আমরা জীবন্ত, কখনো ভঙ্গুর হিসেবে আমাদের সামনে আবির্ভূত হয় না। আচ্ছা, লায়ন হলো ব্রেভারি এবং স্ট্রেংথের প্রতীক, সাহসিকতা এবং শক্তিমত্তার প্রতীক হচ্ছে লায়ন, অরুয়া। এই জন্য এই অবলম্বনকে অরুয়া বলা হয়েছে। আর একটা উদাহরণ পাওয়া গেছে, সেটা হচ্ছে অ্যাঙ্কর। আপনারা অনেকেই মনে বুঝে থাকবেন, এই যে নৌকো দেখেছেন না, অ্যাঙ্কর। আমার মনে পড়ে যে নৌকাটা কিন্তু বড় নৌকাটা দুলছে ঢেউয়ে, তার রশি দিয়ে, মানে লোহার রশি দিয়ে নৌকাটা ওই তীরে বালুর উপরে এমন ভাবে প্রথিত, যে মানে গেঁথে দেওয়া, যে যতই ঝড় আসুক, যতই ঢেউ আসুক, ওই নৌকাটাকে নোঙর ছিঁড়ে কখনো নিয়ে যেতে পারবে না। এই জন্য এই ওরগুলোকে অ্যাঙ্কর বলা হয়েছে। এটা কখনো ওই জাহাজকে বিপথে নিয়ে যেতে পারবে না। ঢেউ তাকে এক নদী থেকে অন্য স্রোতের কি বলবো দিক হারা করতে পারবে, বেদিকে নিয়ে যেতে পারবে। That builds reliance and yielding virtue. অনমনীয় গুণ বৈশিষ্ট্য আছে অরুয়া, উৎপল। এই দুইটা সিমিলার মিনিং এর শব্দ একত্রিত করে স্ট্রংনেস বোঝানো হয়েছে, যে এমন হাতল, এমন অবলম্বন, এমন বিশ্বাস, যে বিশ্বাস অনর, যে জিনিসের অবলম্বনে আসলে, আশ্রয়ে আসলে কেউ কখনো ব্যর্থ হয় না। বিল-উরওয়াতিল উসকার আরেকটু ব্যাখ্যা হচ্ছে। এখন উসকা কি জিনিস? উসকা হচ্ছে the strongest, the firmest bond, the গভীরতম বন্ধন, the strongest grip, শক্ততম মুষ্টি, এমন মুষ্টি সবচেয়ে শক্ত। This phrase appears twice and symbolizes in the Quran. এই যে উরওয়াতুল উসকা দুই জায়গায় আসছে কোরআনের মধ্যে, দুই জায়গায় আসছে। এর অর্থ হচ্ছে যে আনব্রেকেবল কানেকশন or unfailing reliable support system such as unwavering faith. সবশেষে অর্থ দাঁড়ালো এইটা যে যার বিশ্বাস অনড়, তার মানে সেই ব্যক্তিটা ওই ইসলামের অভঙ্গুর শক্ততম হাতল ধরে আছে। সিম্পল ব্যাপার, তাই না? মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন ইসলামের পরিভাষায় উরওয়াতুল উসকা মানে ঈমান। ভালো করে বুঝি আমরা, অলমোস্ট দেয়ার। উরওয়াতুল উসকা হাতলের ব্যাপারটা আমাদের একটু বেশি এমফাসিস করতে হবে এখানে। হাতলটা কি কেন বলছেন? যে আল্লাহ বলছেন শক্ত করে ধরো, ছিন্ন হবে না। Once you hold it, it's not going to break until you go to Jannah. যখনই ইসলামের রশি ধরবেন, এটা কখনো তোমাকে ছেড়ে যাবে না until you go away. ইসলাম, যদি তুমি ইসলামকে ধরো, ইসলাম তোমাকে ছেড়ে দেবে না, তোমাকে জান্নাতে নিয়ে যাবে। যদি তুমি ইসলামকে ছেড়ে দাও, দ্যাটস নট ইট। সো উরওয়াতুল উসকা মানে প্রথম ব্যাপার হচ্ছে ঈমান। ইমাম সুদ্দি বলেন এর অর্থ হচ্ছে ইসলাম। সাঈদ বিন জুবাইর জিহাদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এর অর্থ লা ইলাহা ইল্লাল্লাহ। সিম্পল, লা ইলাহা ইল্লাল্লাহ। There is no God but Allah subhanahu wa ta'ala. আনাস বিন মালিকের মতে এটা হচ্ছে আল কোরআন। আল কোরআনের ধর্মে আঁকড়ে এর শিক্ষা, এর তিলাওয়াত, এর ব্যাখ্যা মনে প্রাণে গ্রহণ করে ঈমান নিয়ে এসেছে, সে শক্ত রশি ধারণ করেছে। মুআয বিন জাবাল বলছেন
যে এই অংশের ব্যাখ্যায় বলেন যে এটা লান ফিসমালাহা একটা অংশ যেটা কখনো ছিন্ন হবে না। অর্থ কি? মুআয বিন জাবাল, one of the best follower of রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছেন এর ব্যাখ্যায় বলেন যে জান্নাতে না যাওয়া পর্যন্ত এটা ছিন্ন হবে না। ভাই আমরা যদি কোরআন ধরি, আমরা যদি ইসলাম সেই বিশ্বাস অনুযায়ী ধারণ করতে পারি, এই বিষয়বস্তুর রঙে নিজেদেরকে রাঙিয়ে ফেলতে পারি নিজেদের জীবন, তাহলে এটা আমাদেরকে ছাড়বে না জান্নাতে না পৌঁছানো পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেরকম দৃঢ়তা দান করুন যাতে আমরা জান্নাতে না যাওয়া পর্যন্ত আমাদের হাত না ছেড়ে দেয়। সরল অর্থ। এখন এটা ছিল 256 নম্বর আয়াতের ব্যাখ্যা। 257 নম্বর আয়াত একটু সংক্ষেপে আছে, আমি আর বেশি সময় নিচ্ছি না। ওকে, তাহলে মাত্র আধা ঘন্টা হয়েছে, তাহলে আর ওকে ইনশাআল্লাহ আপনাদের কাছে পরিষ্কার হচ্ছে? আমি কি পারতেছি পরিষ্কার করতে? আলহামদুলিল্লাহ, দোয়া করেন যাতে আল্লাহ আমাকে সেই জ্ঞান দেন যে জ্ঞান সহ আল্লাহ পাঠিয়েছেন সেটা যেন আমি উপস্থাপন করতে পারি। আল্লাহর রহমতে, আল্লাহর জ্ঞান ইনশাআল্লাহ। আমিন। 257 নম্বর আয়াতের অর্থ, আল্লাহ তাদের অভিভাবক। ইমাজিন, যারা ঈমান আছে তাদের অভিভাবককে আল্লাহ রাব্বুল আলামিন। এই অভিভাবক কি করেন? অভিভাবকের কাজ কি? আমি তোমার অভিভাবক হয়ে কি আল্লাহ বসে গেছেন ঠিক মানে আইডলি? তিনি তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোকে আনেন। আমাদের চট্টগ্রামে লাবিব বলেছেন, I'm so happy that Labib research, and that's what we want. One day we are going to be here, and Labib and Farhan and other children, they will continue inshallah our legacy. Amen. আর আমাদের আরিয়ান আছে ইনশাআল্লাহ, হ্যাঁ, আরো যারা আছে সবাই, ছেলে মেয়ে সব। তিনি তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোতে আনেন। আর যারা কুফরি করেন, অস্বীকার করেন, আল্লাহকে ছেড়ে অন্য সব দিকে চলে যায়, সত্য অমান্য করে, তাগুত অর্থাৎ শয়তান তাদের অভিভাবক। কি করে? আল্লাহর কাজ হলো আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলে অন্ধকার থেকে আলোতে নিয়ে যায়। আর যারা আল্লাহকে ছেড়ে তাগুত বা অন্য কোনো শয়তানি প্ররোচনার পিছনে পড়ে যায়, তারা কি করে? তারা বসে থাকে, তাদের কাজ আছে। এরা তাদেরকে বের করে নেয় আলো থেকে অন্ধকারের দিকে। তারা আগুনের অধিবাসী, আগুনের বাসিন্দা, তার মধ্যে তারা চিরকাল থাকবে। এইখানে একটা ব্যাপার, প্রশ্ন আমার মধ্যেও জেগেছিল। প্রিয় ভাই বোনেরা, একটু মনোযোগ দেই, আমরা অলমোস্ট এট দ্য এন্ড। আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান আনবে তাদেরকে তো অন্ধকার থেকে আলোতে আনবেন, গুড, আন্ডারস্ট্যান্ডেবল। কিন্তু যারা কাফের তাদেরকে তাগুত বা শয়তান আলো থেকে অন্ধকারে কিভাবে নিয়ে যাবে? তারা তো অলরেডি অন্ধকারের মধ্যে। প্রশ্ন আসে কিনা? কাফেররা ইজ অলরেডি ইন যুলমাত, অন্ধকারের মধ্যে। How come Allah says? Because they are already in the darkness. ব্যাপারটা হচ্ছে এই, বিশ্বাসীদের মুমিনদের অভিভাবক হিসেবে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু। এই ওয়ালি, আমরা বলি না ওয়ালি, ওয়ালি হলো অভিভাবক, যিনি টেক কেয়ার করেন, তার নাম হচ্ছে ওয়ালি। হ্যাঁ, এই ওয়ালি হিসেবে আল্লাহ জানিয়ে দিচ্ছেন যারা তার সন্তুষ্টি কামনা করে তাদেরকে তিনি শান্তির পথ দেখান। অশান্তির অন্ধকার তাদের মধ্যে থাকে না। সন্দেহ, কুফর অর্থাৎ অস্বীকার করার মেন্টালিটি,
এবং শিরকের বা অংশবাদিতা অন্ধকার থেকে তাদেরকে বের করে সত্যের দিকে, আলোর দিকে নিয়ে আসে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হৃদয়ের যে অন্ধকারচ্ছন্নতা আছে, অবিশ্বাসের, কুফরের, সেই সমস্ত অন্ধকার অন্তর থেকে দূর করে দেয়, আলোতে নিয়ে আসে। যে আলোতে নিজের স্রষ্টা, নিখিল সৃষ্টির মূল উদ্দেশ্য এবং নিজ জীবনের উদ্দেশ্যকে স্পষ্ট করে দেখতে পারে এবং দেখে নিয়ে সে অনুযায়ী জীবন সঠিক পথে চালাতে পারে। সোজা বাংলায় আমার বলা যায় যে এমন আলো, যে আলোতে সে স্রষ্টাকে চেনে এবং এই নিখিল জাহানের পেছনে যে সৃষ্টির রহস্যরা রয়েছে এবং এই সৃষ্টি তার নিজের সৃষ্টির উদ্দেশ্য সে বুঝতে পারে এবং বুঝে নিয়ে সে তার জীবন সময় ওই নিখিল জাহানের স্রষ্টার দেওয়া বিধান অনুযায়ী পরিচালিত করার জন্য সে নিজেকে তৈরি করতে পারে। এই হচ্ছে অন্ধকার থেকে আলোতে দিয়ে আসা। ওদিকে কি কোনো অসুবিধা হচ্ছে? আর একটু পরে শেষ করে দেব। অন্যদিকে কাফিরদের অভিভাবক হলো শয়তান। সে তাদের অজ্ঞতার সুযোগ নিয়ে তাদের সামনে কুফর এবং শিরক আকর্ষণীয়, মোহনীয় করে তোলে। ভালো করে লক্ষ্য করি আমরা, কি করে সে কুফর এবং শিরককে আকর্ষণীয় করে তোলে। আরে ভাই, মাজারে একটু মোমবাতি দিছে, তা তো হয়েছে, মাজারই তো, আউলিয়াই তো শুয়ে রয়েছে। দিস কাইন্ড অফ খুব আকর্ষণীয় করে মন ভুলিয়ে শিরকের দিকে নিয়ে যায়, বুঝেছেন? আরো এটা হতে পারে, শিরক হতে পারে আল্লাহর জায়গায় যদি আপনি অর্থকে নিয়ে আসেন, আল্লাহর জায়গায় যদি আপনি আপনার সুনাম অন্বেষণ করার মানসিকতা নিয়ে আসেন, আল্লাহর জায়গায় আপনি যে কোনো জিনিসকে নিয়ে আসবেন আল্লাহর প্রতিদ্বন্দ্বিতায়। যে সম্মান, যে মনোযোগ, যে ভালোবাসা আল্লাহর জন্য দেওয়া প্রয়োজন, আপনি সেই মনোযোগ, সেই ভালোবাসা, সেই শ্রদ্ধা যদি আপনি অর্থ, প্রতিপত্তি এবং তা আপনি খ্যাতির মোহে দিয়ে থাকেন, তাহলে পরোক্ষভাবে আমি শিরকে লিপ্ত হলাম। সো এইগুলো খুব আকর্ষণীয় ভাবে উপস্থাপন করা শয়তান এবং এইভাবে তাদেরকে সত্য থেকে, আলো থেকে দূরে নিয়ে গিয়ে মিথ্যার অন্ধকারে ফেলে রাখে। আরেকটা জিনিস দেখি, আমি বুঝতাম এই আয়াতে নূর এক বচনে ব্যবহৃত হয়েছে, কারণ নূর বা সত্য একটাই, আল্লাহ তাআলা, আল্লাহর কোরআন। কিন্তু যুলুমাত, অন্ধকার, এটা বহু বচনে ব্যবহৃত হয়েছে, যুলুমাত, কারণ মিথ্যা বা ভুলের অন্ধকার অসংখ্য, আলো একটাই, কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু যুলুমাত, মিথ্যা, মোহ, ভুল, ভ্রান্তি, এগুলো বহু। এজন্য নূরের ক্ষেত্রে সিঙ্গল, আলোর ক্ষেত্রে এক বচন ব্যবহার করা হয়েছে নূর, এবং অন্ধকারের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে বহু বচন যুলুমাত। তাগুত শব্দটি একটুখানি বিস্তারিত ব্যাখ্যা, আর 2টা পেজ আছে, অল্প কিছু রাইটিং, আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। সবার কি মনোযোগ আছে? ঠিক মতো হচ্ছে? এগুলো খুবই গুরুত্বপূর্ণ ভাই বোনেরা। আমি আবারও বলি, এটা তৈরি করার জন্য আল্লাহর রহমতে একটু সময় দিতে হয়, হ্যাঁ, যাতে করে জিনিসটা আরো ভালোভাবে উপস্থাপন করা যায়, বিভিন্ন তাফসীর থেকে নেওয়া। সো একটা রেডিমেড জিনিস বুঝতে একটু সুবিধা হবে সবার ইনশাআল্লাহ। তাগুত শব্দটিকে এখানে তার বহু বচন তাওয়া ওই অর্থে ব্যবহার হয়েছে, অর্থাৎ মানুষ আল্লাহ থেকে মুখ ফিরিয়ে শুধু একটি তাগুত বা শয়তান সদৃশ্য শৃঙ্খলে আবদ্ধ হয় না। আল্লাহ থেকে যখন দূরে চলে যায়, একটা জালে ফাঁসে না, বহু জালে আবদ্ধ হয় মানুষ, বহু মুখে পড়ে যায়, এবং বরং অনেক তাগুতই তার উপরে চেপে বসে।
ভাই 33 লক্ষ যদি দেবতা হয়, ভাই আপনি কোনটাকে সন্তুষ্ট করেন? ভাই কোন ঠাকুরের কোন, আই এম সরি টু সে, আই ডিডন্ট মিন টু humiliate any other religion, that's not our job, but that's up to them. But প্রসঙ্গক্রমে বলা যে ভাই আল্লাহ কোরআনে এক জায়গায় বলছেন যে এক মালিকের সন্তুষ্ট করা সহজ নাকি বহু মালিকের। লুক এট দ্য আর্গুমেন্ট, যার ন্যূনতম বিবেক আছে সে বোঝে যে ভাই একজন মালিক থাকলে তার খুশি করা সহজ। ভাই এক দোকানে যে 4 জন মালিক থাকে, এমপ্লয়ের জান শেষ। এক মালিক করেছে এটা করে শিকার, ভাই আরেকজন কই গেছে আমরা এখানে রাখতে হবে, ভাই আমি কোন দিকে যাবো, তাই না? এরকম বাস্তব কাহিনী। উনি তো পয়সা হলে এটা করতো, তাই না? তখন কোনটা আপনি এমপ্লয় ঝাড়ি খাইতে হবে, এরকম একটা অবস্থা। যাই হোক, প্রথম হচ্ছে সবচেয়ে বড় তাকত হলো শয়তান। সে মিথ্যা ও নতুন নতুন প্রলোভনকে মনোরম মোড়কে মুড়িয়ে আমাদের সামনে আনে শয়তান। আরো তাকুতের মধ্যে হচ্ছে মানুষের নরভস বা প্রবৃত্তি। ভাই আমার মনে চাইছে, মনে চাইছে যা মানুষকে আবেগ ও লালসার দাস বানিয়ে দেয়, গোলাম বানায়, জীবনের নানা রকম বাঁকা পথে টেনে নিয়ে যায়। প্রবৃত্তি, লালসা। তোমার ডু হোয়াটএভার ইউর হার্ট ওয়ান্টস, বড় উদারতা সহকারে মানুষ উপদেশ দেবে। হ্যাঁ, গো হেড, whatever your heart wants, এরকম উপদেশ দেয়। আরে ভাই গো হেড, হার্ট ওয়ান্টস যদি যাই ইচ্ছা তাই চাই, সেই পথে সে যাবে। বলা উচিত যে গো হেড উইথ ইউর কনসিয়েন্স অফ হোয়াটএভার ইজ রাইট, এটা বলা যেতে পারে। গোলাম বানিয়ে জীবনের নানা বাঁকা পথে টেনে নিয়ে যায়, টেনে নিয়ে ফেরে। এভাবে অসংখ্য তগত জগতে ছড়িয়ে আছে প্রিয় ভাই বোন, অসংখ্য তগত অদৃশ্য আমাদের কাছে মনে হবে। যেমন আল্লাহর বিধানের অবাধ্য পরিবার পরিজন এক ধরনের তগত, আপনাকে বিপথে নিয়ে যেতে পারে। আমাকে সন্তান যদি আল্লাহর বিধানের বিপরীত চলতে থাকে, সেটাও এক ধরনের তগত, সেটাও এক ধরনের পরীক্ষা আমাদের জন্য। আত্মীয় স্বজন, ভাই বন্ধু, সমাজ, জাতি, নেতা, দেশ বা শাসক, আপনি আমি কাকে ভালোবাসবো, কার কথা শুনবো, কার পিছনে চলবো, we have to be very careful, dear brothers and sisters. প্রিয় ভাই বোনেরা, খুবই সতর্ক। আমাদের আবেগ, ওই কয় না যে ইমোশনাল ব্ল্যাকমেল, আমরা কিন্তু মোস্ট অফ দ্য টাইম we are blackmailed by our emotion। ভাই সন্তান যদি কান্নার প্রয়োজন নাই, একটু কাঁদো কাঁদো ভাব হয়ে কিছু আমাদের কাছে চায়, আমরা কিন্তু সাথে সাথে বলে যাই। দ্যাট ডাজন্ট মিন, আমি বলছি না যে সন্তানকে সেটা দেওয়া যাবে না, কিছু জাস্ট অ্যান এক্সাম্পল। কিন্তু এইভাবে আবদার করে যদি ক্ষতিকর কিছু আবদার করে, তাহলে সেটা কি শোনা যাবে? জি না। আত্মীয় স্বজন যদি ইসলামের বিরুদ্ধতায়, আল্লাহর বিরুদ্ধতায়, কোরআনের বিরুদ্ধতায় যদি কোনো আবদার করে আপনার আমার কাছে, সেটা কি শোনা উচিত হবে? নো, সেটা এক ধরনের তহমত হিসেবে করতে হবে, সেটাকে হ্যান্ডেল করতে হবে না নাইস ওয়ে। আচ্ছা, দেশ বা শাসক সবই মানুষের জন্য এক একটি তহমত। প্রত্যেকে মানুষকে নিজ উদ্দেশ্য ও স্বার্থে দাসত্বে বন্দী করে। Everyone will try to use you in their part or in their interest। দেড় লক্ষ্য করবেন, তার নিজস্ব জায়গা থেকে, নিজস্ব স্বার্থে, কিন্তু আপনাকে আমাকে is applicable to everybody, সে কিন্তু ব্যবহার করার চেষ্টা করতে থাকবে। অসংখ্য মালিকের দাস হয়ে কাকে খুশি করবে আর কার কার অখুশি থেকে নিজেকে বাঁচাবে, সেই চিন্তা প্রচেষ্টায় ব্যস্ত থাকতে হয় মানুষকে। ভাই কাকে খুশি করবে আর কাকে কোন কাজ করলে কেউ অখুশি হয়ে যাবে, এই চিন্তায় ব্যস্ত হয়ে পড়ি আমরা। যদি না এক আল্লাহর সন্তুষ্টি থেকে, এক আল্লাহর সন্তুষ্ট করার মানসিকতা থেকে, কোরআন থেকে, ইসলাম থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উদাহরণ থেকে আমরা দূরে সরে যাই, তাহলে we have to fall into these kinds of allurement। এই সমস্ত মোহের ভিতরে আমাদেরকে পড়ে যেতে হবে।
দেন ওই রকম ব্যাপার হয়ে যাবে। একজনের যদি 10 মালিক থাকে, তার 10 দিকে টান, জীবন জীবন অশান্তিতে ভরে যাবে। এজন্য এক মালিকের, এক আল্লাহর গোলাম হয়ে যেন আমরা জীবন কাটাতে পারি এবং ঈমান নিয়ে আমরা যেন আল্লাহর কাছে যেতে পারি, এই দোয়া রইল আর কি। শেষ কথাটা হলো মুমিন বা বিশ্বাসীদেরকে তো আল্লাহ অন্ধকার থেকে আলোয় আনেন, ওটা আর জাস্ট লিটল বিট মোর। প্রশ্ন হলো অবিশ্বাসীরা তো আলোর মধ্যেই ছিল না, তারপরে তাদেরকে তখন তার আলো থেকে অন্ধকারে নিয়ে যাওয়ার মর্ম কি? মুফাসসিরগণ দুইটা পয়েন্ট বলেছেন। এটা আমার মনে আসছিল তবে এই যে আয়াত যখন আমি পড়ি যে আল্লাহ তো অন্ধকার থেকে আলোতে নিয়ে যাবেন, আন্ডারস্ট্যান্ডেবল। কাফিরদেরকে তাগুত আলো থেকে অন্ধকারে নেবেন কি জন্য, কিভাবে? তারা তো অলরেডি অন্ধকারের মধ্যে আছে। ওকে, তাফসীরকারগণ বলেছেন, আমরা ভালো করে শুনি তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। মুকাবালা বা মোকাবিলা বা প্রতি উত্তর, একই কায়দার জবাব দেওয়ার ভঙ্গি অবলম্বন করেছেন আল্লাহ তাআলা। আমরা অনেক সময় ঝগড়াঝাটির সময় একজন যদি আমাকে যেভাবে বলে রাগে, কিন্তু আমি ওইভাবেই জবাবটা দিই। কোরআনে এক জায়গায় আছে যে তারা মশকরা করে, আল্লাহ তাদের উপরে মশকরা করে, এমন একটা ব্যাপার আছে। অর্থ হইল যে কেউ যদি বলে যে আমি তোমার এটা দিয়ে মারবো, তাহলে সমভাবে ওই যাকে বলা আছে সেও কিন্তু বলে আমি তোমার এটা দিয়ে মারবো। এটা হচ্ছে মোকাবেলা, প্রতি উত্তর দেওয়ার একটা স্টাইল অফ এক্সপ্রেশন। এর উদাহরণস্বরূপ ইখরাজা বের করে আনার উল্লেখ করেছেন দুই ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন দুই ক্ষেত্রেই বলেছেন। যেহেতু মুমিনদের ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করেছেন, তাদেরকে আমি অন্ধকার থেকে বের করে নিয়ে এসে আলোতে নিয়ে আসি, এজন্য ওই একই কায়দায় বলেছেন যে তাগুতরা করে কি, তারা আলো থেকে বের করে নিয়ে এসে অন্ধকারে নিয়ে যায়। দিস ইজ এ স্টাইল অফ মোকাবেলা। একটার মোকাবেলায় একই শব্দ ব্যবহার করে বাক্যটা রচনা করা। দ্বিতীয় অর্থ হলো, এটা শেষ লাইন। দ্বিতীয় অর্থ হলো ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা তাদের কিতাবের সুসংবাদে শেষ নবীর প্রতি ঈমান এনেছিল, প্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন ইহুদি খ্রিস্টানরা তারা অধীর আগ্রহে, বিশেষ করে ইহুদিরা অধীর আগ্রহে শেষ নবী আসার জন্য প্রতীক্ষা করছে যে শেষ নবী কবে আসবে। That means they have the iman on Rasulullah sallallahu alaihi wasallam or whatever he is going to be getting, Quran, ইমানদার। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের প্রতীক্ষায় তারা ছিল, কিন্তু তার এসে যাওয়ার পর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যাওয়ার পর তারা জিদ, ঔদ্ধত্য এবং অহংকার বসে সেই বিশ্বাস থেকে বিরত হয়। দুইজন ইহুদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনায় প্রবেশ করেননি, কুবাতে আছেন। আমরা যারা হজে গিয়েছেন তারা জানেন 3 মাইল দূরে কুবা মসজিদ এখন আছে, প্রথম মসজিদ। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিচ্ছেন। সারাটা দিন ওই দুইজন ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা থেকে মাথা পর্যন্ত সমস্ত ব্যবহার পুঙ্খানুপুঙ্খরূপে পর্যবেক্ষণ করেছে। তাওরাতে লেখা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন হবে, তার ব্যবহার কেমন হবে, তার ধৈর্য কেমন হবে, তার কথা বলা কেমন হবে, তার ভদ্রতা কেমন হবে, এগুলো সব তারা জানতো। সারাদিন পর্যবেক্ষণ করে এসে মদিনায় ফিরে আসছে। আসার পরে তার পরিবার পরিজন জিজ্ঞেস করেছে, কি বুঝলে, দেখে আসলে তো? বলছে, দেখলাম তো, এরই শেষ নবী। তারা জিজ্ঞেস করলো সিদ্ধান্ত কি? বললো যে অস্বীকার করা, বিরোধিতা করা। এর মতো দুর্ভাগা কপাল পোড়ার এই জিন্দেগিতে নাই। সারাটা দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরও, বুঝতে পারার পরও বিরোধিতা করাটাকে তারা তাদের ব্রত হিসেবে নিয়ে নিল। এর চাইতে দুর্ভাগ্যজনক কি হতে পারে? আমাদের দুই চোখ ফুটো হয়ে যায় যে একটিবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেতাম, একটিবার এই দুইটা কানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরলিত কণ্ঠে আমরা কোরআন শুনতে পেতাম, একটিবার
আমার মাঝে মাঝে মনে হয় বিকাল বেলা পরিবার সহ যদি যেতে পারতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায়, অথবা যখনই মনে পড়তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দুটো কথা শুনতাম, মুসাফা করতাম অথবা কিছু উপদেশ নিতে পারতাম। কিন্তু প্রিয় ভাই বোনেরা, মন খারাপ করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাদের ভাই হিসেবে অভিহিত করেছেন, যে যারা আমাকে দেখবে না, পরবর্তী প্রজন্ম আসবে তারা আমার ভাই। সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সাথে আছি, আমরা কি আপনার ভাই না? তিনি বললেন যে তোমরা তো আমার সাহাবী, তোমরা আমাকে দেখছো, কোরআন নাযিল হচ্ছে, প্রকারান্তরের কথা এরকম যে সবকিছু তোমরা দেখছো, দেখেই তো ঈমান নিয়ে আসছো, বুঝতেছো সবকিছু। রাসূল, আমরা তো রাসূলকে দেখতে পাই, আমরা কোরআন দেখি, কোরআন শুনি, তার জীবন আমরা পাই হাদিসের মাধ্যমে। তাই দেখেই আমাদের মনে এত উৎসাহ, এত ভালোবাসা, এত প্রেম। এই জন্য আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই হিসেবে অভিহিত করেছেন। সো এই তারা অদ্ভুতের কারণে আলো থেকে অন্ধকারে ফিরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই আলোকে, সেই মজবুত হাতলকে দৃঢ়ভাবে ধরে রাখবার তৌফিক দান করুন। আর সর্বশেষে আর বোধহয় আর কথা বাড়ানো যাবে না, এখন আমরা দোয়া করবো আর কি। তো যে কথা আমি বলি যে কোরআনটাকে আমরা সবসময় আমাদের কাছে রাখি, বেস্ট পসিবল প্লেস, সো দ্যাট আমাদের যখন ওযু থাকে একটু কোরআনটা খুললাম, একটা অক্ষর যদি আমরা পড়ি, একটা অক্ষর যদি আমরা দেখি, একটা আয়াতও যদি পড়ি, দিস কন্টিনিউয়াস হ্যাবিট আমাদের ভিতরে থেকে যাবে। কোরআনের সাথে আমাদের একটা স্থায়ী সম্পর্ক তৈরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে হাতলের কথা বলেছেন, সেই হাতলটাকে দৃঢ়ভাবে ধারণ করার তৌফিক দান করুন, এবং সেই হাতল ধরে এই কোরআন অবলম্বন করে, ইসলাম অবলম্বন করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন জান্নাত পর্যন্ত পৌঁছে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন মোনাজাত হবে, আমরা মোনাজাত